ভূমিকম্পের সময় আগলে ধরলেন বাচ্চাদের, নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন নবজাত শিশুদের। আর এই ঘটনাটি ঘটেছে তাইওয়ানের একটি হাসপাতালে, যা দেখে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব। আগে হ্যাঁ, নিজের জীবনে তোয়াক্কা না করে সদ্যজাত বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছেন তারা, মায়ের মতন করে রক্ষা করেছে। 1999 সালে যারা তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্প দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন 2024-এ দাঁড়িয়ে ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঠিক কতটা মর্মান্তিক। গত বুধবার তাইওয়ানে 7.4 মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ার পরই প্রত্যেকেই নিজ নিজে প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে ছুটে চলে যাচ্ছিলেন। হাসপাতালের বেশ কিছু নার্সরাও দৌড়দৌড়ি করছিলেন, কিন্তু এত কিছুর মধ্যে 4 জন নার্স কিন্তু সম্পূর্ণভাবে বাচ্চাদের কাছেই ছিলেন, বলা ভালো রক্ষা করেছেন তাদের। ভূমিকম্পের সময় সবাই পালিয়ে গেলেও সদ্যজাত বাচ্চাদের কেবিনে দৌড়ে এসেছিলেন 4 জন নার্স। যদিও পরবর্তীতে ভূমিকম্পের মাত্রা আরও তীব্র হতে দেখে 3য় জনও চলে গিয়েছিলেন, কিন্তু বাকি 3 জন নিজেদের জায়গা থেকে এক বিন্দুও সরেননি। শিশুদের বাঁচাতে নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করে ধরে রেখেছিলেন তাদের। তাইওয়ানের রাজধানী তাইপের একটা হাসপাতালের ঘটনা এটি। হাসপাতালের সিসিটিভিতে এই ভিডিওটি ধরা পড়েছে, যা দেখে সারা বিশ্ববাসী এই নার্সদের স্যালিউট জানাচ্ছে। তারা 12 জন শিশুকে দোলনা ধরে স্থির করার চেষ্টা করেছিলেন। কম্পন বন্ধ হওয়া পর্যন্ত বাচ্চাদের ধরে রেখেছিলেন তারা। এই নার্সদের একজনই এক মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন যে তিনি এবং তার সহকর্মীরা কেবল নিজেদের দায়িত্ব পালন করেছেন, তারা যা করেছেন সেটা তাদের কর্তব্য। শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে একজন নার্স বলেন যে তিনি আশা করেন যে এই শিশুরাও বড় হয়ে অন্যদের প্রতি সদয় হবে। সত্যিই তাই, আজকালকার দিনে যেখানে একটা মানুষ অন্য একটা মানুষকে ছোট করতে ব্যস্ত, সময় অসময় নিচে নামাতে মরিয়া হয়ে পড়ে, সেখানে এই ধরনের ঘটনাগুলো আবারও মনে করিয়ে দেয় যে মনুষ্যত্ব এখনও বেঁচে আছে। এবং একজন নার্স যে মায়ের থেকেও কম নয় সেটা আবারও প্রমাণ করে দিল এই ঘটনাটি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত নার্স এবং হাসপাতালের সাথে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষকে স্যালিউট জানাই। তারা আছে বলেই আমাদের পরবর্তী প্রজন্ম সুরক্ষিত আছে, কি তাই তো? আপনাদের কি মনে হয় ভিডিওটা দেখে? জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।